এটা কি বলতে চাচ্ছ? এই ফয়সাল, এই ফয়সাল, আব্বা এই ফয়সাল, কবে? কিন্তু কয়টা বাজে? হ্যাঁ, কয়টা করে ঘুমাস? এতক্ষণ ঘুমাইলে হয়? ঘুমাইতেছে, এটা একটা কথা হইল, তখন ঘুমাই। এই নামাজ কালাম পড়বো, তুইও পড়বে, তারপর ওরা রান্না করে পাঠাবি, নাস্তা টাস্তা বানাইবো, সবাই মিলে একসাথে হবে, তাই না? এইভাবে পড়ে পড়ে ঘুমাইলে হয়? বলে উঠা, পাঠা, রান্না করে পাঠা। সাথে কয়টা বাজে? যাও এই নাস্তা টাস্তা বানাও, আব্বা উস্তাদ ভাই চাঁদা। আবার শুরু করলো কেন? উঠো। যাও যাও, 5 মিনিট ফ্যানটা বাড়াই যাও, ফ্যানটা গরম লাগে। হাত দিও, হাত দিও। একটা কি? বাহ, আহা, আমি রান্না করছি। সাথে তুমি? বাহ, খুব মজা হচ্ছে, খুব। বুঝতে পারছি তোমার পরিবার তোমাকে শিখাই দেখে ভালো বেরিয়ে পাঠাইছে। স্কুলে অঙ্কুশ তেমন প্রতিযোগিতা লাগছিল, আর কাজ লাগছে। তাই? গত সপ্তাহে না 5 আনলাম। ওটা তো শেষ হয়ে গেছে। আচ্ছা সবাইকে মনে করে দিও। আর ওই যদি দেরি হয় তো তুমি কিনে নিয়ে এসো। কি চোখ বন্ধ করছো না? চোখ খুলো। টাকা নিয়ে আসতো, রাখতেছি না। 20,000 টাকা দিয়ে কি করবা? মানে বললাম না যে ফোন কিনে দিব। আমি তো ভাবছিলাম ওই টাকাটা আমার জন্য খরচ করবো, অনলাইনে কিছু জিনিস অর্ডার করবো। তুমি পরে টাকা দিব, তুমি টাকা নিয়ে আসো। আমি তো অলরেডি অর্ডার করে ফেলছি। 20,000 টাকা 20,200 আছে আমার কাছে, ওখান থেকে দিয়ে দেবো। আর আছে যে কি বলবো আমি। আমি বুঝাই বলবো, তো করবো। কম চালো। এমন এমন করো, সামনে যা আসে ধরো না। বাবা, তোর মার টেলিফোনটা আনছিস? বাবা, টেলিফোন আনার জন্য যে টাকাটা আমার কাছে ছিল ওটা আমি অনলাইনে খরচ করে ফেলছি, সেই জন্য এই মাসে টেলিফোনটা আনতে পারি নাই। মাসের বেতন থেকে কিনে দিব। মা, আপনি ততদিন চাইলে আমার ফোনটা ইউজ করতে পারেন। শুনো, আমি 500 টাকা ফ্লেক্সি করে দিই। আচ্ছা ঠিক আছে। আব্বা, ও তো এই মাসে বেতন পায়নি, লজ্জা আপনাকে বলতে পারেনি। ওর পকেটে 1 টাকাও নেই, কোথেকে ওষুধ আনবে বলেন? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। টাকাটা কতদিনের দেবো? 30 দিনের লাগবে, 15 দিনের দিয়ে পেয়েছো। 2230 টাকা দাম আছে। ঠিক আছে, দিয়ে দেবো। তাতে আমার একটা কথা ছিল, মানে বলতেছিলাম আমি ভাড়া বাসায় আর কতদিন, বলছি আমরা একটা ফ্ল্যাট নিব। না মানে এখন না, আস্তে ধীরে টাকা পয়সা জমায় তারপর একটা ফ্ল্যাট। ঠিক আছে, টাকা কিন্তু দেয় না। আমার খরচ, তোমার খরচ। আম্মাও একটু করো না, মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা মাও আমাদের সাথে থাকবে না, বড় একটা বাসায় আমরা সবাই মিলে থাকলাম, তোমার জন্যই ভালো হবে। সবাই মিলে যদি খরচটা একটু কমায় দিই, উনি তো তোমার ভাই, তাই না? উনি যদি তোমার হেল্প না করে তাহলে কি করবো বলো? আচ্ছা বলছো দেখি, যাও খাবারটা পাচ্ছ। সাথী, আমার শরীরটা খারাপ তো, কটা কাপড় ভিজেছি, একটু ধুয়ে দাও তো। ভাবি, তো আসলে একটু হাতে ব্যথা, আমার মনে হয় না আমি ভালো করে ধুতে পারবো, আপনি একটু ধুয়ে দেন না। বলো কেন? এই তো তুমি মোবাইল টিপতেছিলে, মোবাইল টিপার সময় হাত ব্যথা করে না? না, আশ্চর্য একটা মেয়ে, কাজ করতে বললেই হাতে ব্যথা। নিজে মিথ্যুক তাই সবাইকে মিথ্যুক মনে হয়, তাই না? মনে হয় সবাই মিথ্যা কথা বলে। এই একদম নেই, কেমন না মোবাইল টিপতেছিলাম? ও মোবাইল টিপার সময় হাত ব্যথা করে না? না, কাজ করতে বললেই তোমার খালি হাত ব্যথা করে। আমি দুনিয়ার রান্না চুলা দিয়ে আইছি, এখন আমি কাপড় ধুতে গেলে আমার রান্নাগুলো পুড়ে যাবে না? আপনার সাথে মিথ্যা কথা বলেন নাই ভাবি, কাজ চুরি করার জন্য। আপনি সেদিন বলছেন আপনার নাকি জ্বর, আপনি নাকি জ্বরে পড়ে যাচ্ছেন, আপনি কাঁপতেছেন খনখন করে। তারপরে যখন আপনার রুমে গেলাম, আমি গিয়ে দেখলাম আপনি ফোনে কথা বলছেন বান্ধবীর সাথে, বান্ধবীকে বলতেছেন শোন কাজ কিভাবে চুরি করতে হয়, আমার থেকে শিখ, আমার জানা আছে। ওটা তো নাপা খাওয়ার পরের ঘটনা, নাপা খাইলে সবাইকে জ্বর ছেড়ে দেয়। আর আমি ফোনে কথা বলতেছি না, কি করছি তো তোমার জানার বিষয় না? তুমি আমার রুমে কান পাচ্ছিলা কেন? শুনেন ভাবি, আমার আপনার রুমে গিয়ে কান পাতার কোনো ইচ্ছা নেই। আমি আপনার রুমে গেছিলাম একটা কাজের জন্য, গিয়ে যে জিনিস দেখছি আমার আর কোনো ইচ্ছাই নেই আপনার সাথে কথা বলার। খানার উপরে তুমি মিথ্যা কথা বলে ফেলা, তোমার লজ্জা করে না? এই অসভ্য মেয়ে যে ফয়সাল কোত্থেকে ধরে নিয়ে আসলো? আমি বিয়াদব অসভ্য না ভাবি, আপনি বিয়াদব অসভ্য। আপনি সব কাজ আমাকে করেন কিসের জন্য? আজকে আসুক ফয়সাল, ফয়সালকে জিজ্ঞেস করবো। আরে কি হয়েছে? ঝগড়া কিসে? আরে থামো না তোমরা, কি হয়েছে? আব্বা, ও কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার শরীরটা ভালো না, একটা কাপড় ভিজাইছে, আমি কইলা করে একটু ধুয়ে দিতে, ও দেখেন উল্টা পাল্টা করতেছে, কয় ওর হাত ব্যথা। এতক্ষণ বসে বসে মোবাইল টিপছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো বাবা, থামো না এবার। আপা দেখেন উনি আমার সাথে কিরকম গায়ে পড়ে ঝগড়া করতেছে। আমি আজকে বললাম যে আমার হাতে ব্যথা, আমি কাপড়টা ধুইতে পারবো না, তারপরে উনি আমাকে কি আদালতে কথা বলছে। আমার এই, তোমরা থামো না। আরে বাবা, কি ওই যেভাবে ঝগড়া করতেছো না, থামো। উনি বলতেছে আমি নাকি মিথ্যুক, কিন্তু আপা উনি আসতে একটা মিথ্যুক। ওই দিন যে বলছি না ওনার জ্বর, আমি ওনার রুমে গিয়ে দেখি উনি ফোনে কথা বলতেছে, বান্ধবীকে বলতেছে যে কেমন তুমি রান্না চড়াই আসতা? আমি তোমার কাপড়টা ধুতে বলছি, নাহলে রান্নাগুলো পুড়ে যাবে সেই জন্য। আমি থাকবো না, আমি বাসায় আমার যথেষ্ট অপমান করে এখানে। আছে সাথী, কি হয়েছে? কি টাকা দিবি? কিছু না। কি হয়েছে বলতে?
আমরা আর এই বাসায় থাকবো না। আমরা আমরা নতুন বাসায় চলে যাবো। বাসা দেখো। 2 দিনের মেয়ে আসতে পারলো না, আমার মুখে মুখে তর্ক করে। তোমার আব্বা আম্মার সামনে আমার সাথে বেয়াদবি করলো, একটা উত্তর দিল না তারা। তারা অ্যাটলিস্ট শাসন তো করতে পারতো। এত বড় কথা, 2 দিন হয় নাই আসছে, এখনই তোমার সাথে বেয়াদবি করা শুরু। বাসায় কিছু হয়েছে? কেমন থাকো? কি হয়েছে বলো? কেমন কি হয়েছে? কি হয়েছে বলো? এই বাসায় কেউ আমাকে আপন করে দেখে না। বড় ভাবে আমাকে কত বাজে কথা শুনাই দিয়েছে। আমাকে কাপড় কাটতে বলছে, বাপু বলছে আমার হাতে ব্যথা পাইছে, কাপড় কাটতে পারবো না। উনি ওই দিন বলতে উনি নাকি অসুস্থ, কিন্তু আমি রুমের মধ্যে গিয়ে দেখছি উনি মোবাইলের মধ্যে কথা বলতেছে। আমাকে যখন বলছে যে তোমার কিসের হাতে ব্যথা, তুমি মোবাইল কোথায় দিয়েছো? বুঝছে তো? শোনো, একটা পরিবারে ঝগড়া হবে, মনোবিমান হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হতে পারে। আবার জিনিসে যখন সবাই একসাথে বসে খাই, কিছু ভুলে যাই না, এটাই হচ্ছে পরিবার। এই জন্য কি আলাদা থাকতে হয়? ছোটবেলায় তোমার ভাইয়ের সাথে তুমি ঝগড়া করছো, কত মারামারি করছো, তোমার বাবাই তো আলাদা বড় হওয়ার পরে কোনো আলাদা তো এগুলো স্যাক্রিফাইস করতে হয়। কিছু জিনিস ছাড় দিতে হয়। কিন্তু ম্যাচিং মেয়ে, তোমরা ম্যাচিং মেয়েকে বিয়ে করছো, ওইটা দিয়ে সুন্দর করে হ্যান্ডেল করো। শেষ। ওকে? খাও। যাও। তুমি যেখান থেকে আসো শাড়ি কিনো, 30% অফ দিছে, যাবো নাকি? 1 তারিখ চলো যাই। সংসারটা তো অনেক বড় হয়েছে, ওদের মধ্যে মানুষজন বাড়ছে। কি বলতেছো তুমি এগুলো? তো মানুষ ধরে কোথায়? আমরা যা থাকার তাই তো আছি না। একজন একজন লোক বাড়ছে, সে তো কারো কোনো সমস্যা হচ্ছে না, আর বাসাতে তো ভালো হচ্ছে, আমার সেবা করতেছে, আব্বার সেবা করতেছে, এটা তো আমাদের জন্য ভালো না? টাকা দিতে বলছো পাশে, তা তো আমি দিচ্ছি না। বাহিরে আম্বার যা লাগে, আম্বার কি আম্মা আব্বা আমি তো দেন। হ্যাঁ, পরিবার সময় দিতে পারি না। সকালে বেরোই, অফিস করতে করতে রাত হয়, বাসায় এসে এবার ঘুম নেই। আমি ইচ্ছা করে করতেছি না ভাইয়া। কথাটাই এইখানে। বাড়িতে তুই বউ থাকলে লাগালাগি একটু হইবই, এটা কোনো ব্যাপার না। লেগে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, মানে হয় না। আর যদি ঝামেলা বেশি হয়ে যায়, সেটা আমি সামাল, তো চিন্তা তুই। আব্বা, আপনি এটা নিয়ে কোনো কথা বললেন না তো? বুঝতে পারছেন আপনি কি টাকা পয়সা নিয়ে সমস্যা? ফোন দিয়ে না আমারে, যখন যা লাগে আমি ব্যবস্থা করার চেষ্টা করি। এটা নিয়ে আর কোনো কথা বলবো না। বাবারে, টাকা পয়সা তো কোনো ব্যাপার না, কম খাই বেশি খাই, আমরা সবাই একসাথে থাকলে এটা আমার শান্তি। বাবা, আমি না অনেক বুঝাইছি, না কোনো কিছুতে বুঝতে রাজি না। আচ্ছা বলেন তো, আপনাদের ছাড়া কি আমারও থাকতে ভালো লাগবে? এত করে বললাম, আপনার ছেলেটা কেমন আপনি তো জানেন। সবই তো বুঝলাম, আপনি এই অবস্থায় চাকরি করতে পারবেন? পারবো স্যার, পারবো। পারুম বললেই তো হবে না, বয়স হয়েছে। এই শরীর নিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, আপনার পক্ষে সম্ভব? জানি স্যার, প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হইব, তারপরে অভ্যাস হয়ে যাবে স্যার। স্যার, আসলে আমার ছেলেরা যে চাকরি করে, তাতে ওদের সংসার চালাইতে তো কষ্ট হয়ে যায়। তবে স্যার, সেই জন্যই আমি চাকরিটা করতে চাই। সংসারে কিছুতে আমার দরকার, আপনি আমার চাকরিটা দেন। আমি যদি না পারি, মধ্যে সেদিন দেখে আপনি আমার বিদায় দিয়ে দেন। স্যার, চাকরিটা আমাকে দেন স্যার। ঠিক আছে, তাহলে কালকে থেকে জয়েন করেন। এদিকে শোনা, এটা কি মা? এটা কি? আমি যে অফিসে চাকরি করি, সেই অফিসের সিকিউরিটি গার্ড বাবা। সাথী, এই সাথী, কি? এটা কি? এটা কি? এটা কি? 35,000 টাকা বেতন ভাই, এর জন্য 5টা পয়সা খরচ করি। ওই চলে যাওয়ার পর আমি বলছি, সার খরচ লাগুক, মায়ের ওষুধ লাগুক, আব্বার চিকিৎসা লাগুক, তোমার খরচ লাগুক, সব খরচ আমি একদম জানবো। বলছি আমি, আম্মা বলছিলাম, আমি বলছি আব্বা, বলছিলাম না বাবার গায়ে সিকিউরিটি আছে। আমার বাবার গায়ে সিকিউরিটি আছে কেন? আমার অফিসের গেটে আমার বাবা সিকিউরিটি গার্ডের ড্রেস পরে স্যালুট দেয়। চলো তুই আমার বাবার বুক ফাটে, তারপর মুখ ফাটে না, হয়তো মার টাকা লাগবে, তার মানে বাবার টাকা লাগবে। তোর মতো মেয়ের কাছে বলতে পারো না, চাকরি না বাবা চাকরি। আজকে থেকে তোমার ছেলে একটা ছেলে থাকবে। আমি তোর বাপ, আমি এখন মরি নাই। রোজগার করি আর না করি, এই সংসারের আমি একতা। এই সংসারে যা কিছু হবে আমার সিদ্ধান্তই হবে। একতা, এই সংসারে যা কিছু হবে আমার সিদ্ধান্তই হবে। মারে, সন্তান যদি কোনো ভুল করে, অন্যায় করে,
ফাঁসিতে ঢালাই দিতে পারে। বাবা তো বাবাই, মা তো মাই, সেটা নিজের হোক বা অন্যের। বাবা, আমার না অনেক বড় ভুল হয়েছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আপনার মানে অনেক অসম্মান করছি, আমাকে মাফ করে, আমাকে মাফ করে দেন। ভাবির সাথে জিততে গিয়া নিজেই হারিয়ে গেছি, আমি জানি না আব্বা, আমাকে মাফ করে দেন। আমার নিজের দায়িত্বটা নিজের পালন করা উচিত ছিল, আপনি আমাকে মাফ করে দেন আব্বা। আমি বুঝি নাই, আমি এখন বুঝছি অন্যের বাবা আমার কষ্ট দিয়ে নিজে কোনোদিনও ভালো বাবা আছে না। আপনি আমাকে মাফ করে দেন আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। আম্মা, আম্মা, আপনি আমার মাফ করে দেন আম্মা, আমি অনেক বড় ভুল করছি, আমি আপনার অনেক অসম্মান করছি। সন্তান ভুল করলে বাবা মা উচিত মাফ করে দেওয়া। মাফ করে দেওয়া। আমি বুঝি নাই, আমার তো বড় বাবাই নিজে বাবা মার মতো করে দেখা হচ্ছিল, আমি বুঝি না। আমি আর কোনোদিন তোমার বাবা মার অসম্মান করবো না, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও।